হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে এসেছি। তো নতুন ব্লগটা কি একটু আন্দাজ তার দিয়েই দিচ্ছি। এই যে এইদিকে দেখুন, এই স্টেশনটা চিনতে পারছেন? আশা করি হয়তো আপনারা একটু আন্দাজ করতে পেরেছেন। তাও আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় স্টেশন। এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে অবস্থিত। তো অনেক দিন ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে জয়চণ্ডী পাহাড় যাব, সেই বইয়েতে পড়া। আর আজকে তার খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে টোটো বা এখানে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, সেগুলো ধরে আমি যাব। আর আমার সাথে এসেছে সুমন, আমার বন্ধু, আমার অনেক দিনের সাথী, যাকে বলে বেশিরভাগ ছোটোখাটো ট্যুর বলুন, বড় ট্যুর বলুন, সুমন আমার সাথে থাকেই। তো দুজনে মিলে যাব সেই জয়চণ্ডী পাহাড়ের দিকে। আজকের তারিখ হলো 3 মার্চ 2026 সাল। তো এটা খুব স্পেশাল দিন আজকে, কারণ আজকে হচ্ছে হোলি। আর এই হোলির দিনেই আমরা এসেছি জয়চণ্ডী পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন, স্টেশনের ঠিক কাছেই আছে অটো দাঁড়িয়ে। আর একটু আগের দিকে এগিয়ে গেলে সেখান থেকে টোটো পাওয়া যাবে। আর এইখান থেকে এই যে দূরে দেখাচ্ছে, ওই যে জয়চণ্ডী পাহাড়। তো একটা কথা বলি, স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই আপনারা তো অটো দেখতে পাচ্ছিলেন। তো অটোতে আপনার রেট বলবে এক, আর একটু এগিয়ে আসলে টোটো পেয়ে যাবেন, বা ওখানে যদি কোনো প্যাসেঞ্জারকে টোটোরা ছাড়তে আসছে তো তাদের কাছে জিজ্ঞাসা করলে আরেক রেট পাবেন। তো অটোতে এখানে যখন রেট বলছে 200 টাকা রিজার্ভ করতে হবে। আর সিঙ্গেল যদি প্রচুর পরিমাণে এখানে প্যাসেঞ্জার থাকে তখন একটা 20 টাকা কি 30 টাকা পিছু এই ধরনের হয়ে যায়। আর টোটো করলে সেটাতে আপনার রেট বলবে 100 টাকা। কিন্তু কম্প্রোমাইজ হয়, দাদাদের সঙ্গে একটু কথা বললে 10-20 টাকা কম হয়েই যায়। তো সেই ধরনের আমরা এখন 80 টাকা দিয়ে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। এই যে টোটো থেকেই দেখতে পাচ্ছেন জয়চণ্ডী পাহাড়। ওই যে ওখানে টপ আছে, মন্দির আছে টপে। এখন আমরা নন্দুয়ারা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। এখানকার বাড়িগুলো কিন্তু আমাদের ওদিকে থেকে একটু আলাদা টাইপের, দেখে মনে হয় কোনো অন্য রাজ্যে এসে গেছি, কিন্তু না, এটা ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে জয়চণ্ডী পাহাড়। তো আমি অবশেষে জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে গেছি, আমি আর আমার সাথে বন্ধু সুমন। সুমন বারবার বলেছে যে আমাকে কেন ক্যামেরায় দেখাচ্ছিস না, আমাকে কেউ তো চিনবে না, হ্যান্ডসাম বয় বলে কথা। দেখতেই পাচ্ছেন আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ অঞ্চলে আছি। তো এখানে যে পুরো পাহাড়গুলোকে একসাথে জয়চণ্ডী পাহাড় নামে সবাই জানে। কিন্তু একটা কথা বলবো, এই যে এই পাহাড়টা হচ্ছে কালী পাহাড়। এই সোজাসুজি দেখতে পাচ্ছেন, এই সোজাসুজি গেলে জয়চণ্ডী পাহাড়, উপরে চণ্ডী মাতার মন্দির আছে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, উইন্টার সিজনে এখানে মাউন্টেনিং হয়। দেখতে পাচ্ছেন শৌচালয়ের ব্যবস্থা আছে এখানে। শৌচালয় নিয়ে কোনো সমস্যা হবে না, যে অনেকের মনের মধ্যে থাকে যে এখানে যে আসবো এখানে শৌচালয় পাবো তো না। হ্যাঁ, এখানে পাবেন, কোনো সমস্যার কিন্তু কিছু নেই। তাছাড়া এই যে সামনে দেখতে পাচ্ছেন খাবারের অনেক স্টল আছে, তো এখান থেকে আপনারা খাবার খেতে পারেন। জয়চণ্ডী পাহাড় ওঠার মুখেই যে বলেছিলাম অনেক খাবারের দোকান পাবেন। এই যে দেখুন, যে বলেছিলাম লস্যির দোকান, এখানে লস্যি পাবেন। তাছাড়া এখানে হোটেল টাইপের করা আছে তিরপল কাটিয়ে, তো এখানে আপনারা খাবারও খেতে পারেন। চারিদিকে দেখুন লস্যি, খাবার, সবাই বসেছে খেতে এখানে। তো আমরা এখানে আমি আর সুমন কিছু খাওয়া দাওয়া করে উঠবো জয়চণ্ডী পাহাড়ের উপরে, একদম টপে। ছোটোবেলা একটা স্বপ্ন আজকে পূরণ করেই ছাড়বো। সকালবেলায় ট্রেন ধরেছিলাম 7:15-তে চন্দ্রকোনা রোড থেকে আপনার আসছি জয়চণ্ডী পাহাড় স্টেশন। তো কিছু খাওয়া হয়নি, এখন আমরা খাবো। তো অর্ডার করেছি এখানে পুরি, দেখুন পুরীর সাথে সবজি আছে, ঘুগনি আছে, আমি আর আমার বন্ধু সুমন একসাথে। তো এই পুরিটা এক প্লেটের দাম আছে 30 টাকা করে। তো এখন আমরা পুরি খাবো, তারপরে জয়চণ্ডী পাহাড়ের দিকে যাব। তারপর আমি সব কিছু ডিটেলস এ নিয়ে আপনাদের সামনে বলবো। দেখতে পাচ্ছেন শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির আছে এখানে দুটো। আমরা জানি কি এটা জয়চণ্ডী পাহাড়, তো জয়চণ্ডী মন্দিরই এখানে থাকাটা স্বাভাবিক, কিন্তু এখানে বজরংবলীরও মূর্তি আছে। আমরা এখন এই গেট দিয়ে
উপরের দিকে উঠতে শুরু করব। যখনই এই গেট দিক দিয়ে উঠতে যাব তখন ওঠার মুহূর্তেই যে উঠছি, দেখুন ওঠার মুহূর্তেই এখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার সেই বিখ্যাত মুখোশ, ছৌ নাচের করছে, যে দেখুন ছৌ নাচের স্টাইলের মূর্তি তৈরি করা হয়েছে। আর পুরো মুখোশগুলো দেখুন কত হাতের কারুকার্য, কালী মায়ের আছে, এখানে বিভিন্ন টাইপের মুখোশ তৈরি করা আছে। যাবার সময় এখান থেকে যদি পারি কিছু একটা নিয়ে যাব, কারণ এখানের মানুষজনের যে হাতের কারুকার্য সেটা দেখে যদি আমার সাথে আমার বাড়ির লোকেরাও একটু আনন্দ অনুভব করে, তো তার জন্য এখান থেকে নিয়ে যাওয়া। জয়চণ্ডী পাহাড়ের উপরে টপে যখন আপনারা উঠতে যাবেন, এইভাবে সিঁড়ি করা আছে, আর তার সাইডে এই ধরনের স্টিলের রেলিং দিয়ে পুরো জয়চণ্ডী পাহাড়ের উপর পর্যন্ত ঘেরা আছে, যাতে সাধারণ মানুষরা আসলে এখানে ওঠার সময় একটা সাপোর্ট পায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এইখান থেকে পুরো পাহাড়ের পাদদেশ অঞ্চল আগে দেখা হতো। তো এই ওয়াচ টাওয়ারটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত, চারিদিকে প্রায় ছেড়ে ছেড়ে পড়ছে, আর হয়তো কয়েক বছরের মধ্যে পুরো নেই হয়ে যাবে। কথিত আছে কাশীপুরের রাজা এই ওয়াচ টাওয়ারটি থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করতেন। এই যে দেখুন সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা কি মন্দির? চণ্ডী মাতার মন্দির না বজরংবলীর মন্দির, সেটা এখনও আমরা জানি না। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বজরংবলী মন্দির, আর এটা হচ্ছে চণ্ডী মাতার মন্দির। এই জয়চণ্ডী পাহাড় থেকে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ অঞ্চলটা দেখুন, বা জয়চণ্ডী যে ছোট টাউন বলতে গেলে গ্রামের মতোই, তো সেই টাউনটাকেও এখান থেকে ব্যাপক লাগছে। এই শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির একদম সামনে থেকে দেখুন, এই মন্দিরকে কেন্দ্র করেই বলতে গেলে সব কিছু। এই জয়চণ্ডী পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতার মন্দির থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে সবাই বসে দেখুন এসে একটু রেস্ট নিচ্ছে, কারণ গ্রীষ্মকালের শুরু হয়েই গেছে, তো তার জন্য সবাই যখন ওই নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে, তো এখানে বসে ঠাকুর মন্দিরে একটু রেস্ট নিচ্ছে। কেউ চাইলে ঠাকুরের পুজো দিতেও পারেন। এখানে পুরোহিত আছে, দেখুন ভক্তদের প্রচুর ভিড়। যারাই আসে এই জয়চণ্ডী পাহাড়ে তারাই কিন্তু মা চণ্ডীর মন্দিরে আসে। এখানেও কিন্তু আপনারা চাইলে ঝালমুড়ি, কুলের আচার, পেয়ারা সব কিছুই পাবেন, তাছাড়া তেঁতুলের আচারও পাবেন। এই জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার মধ্যে অবস্থিত। তো এটি প্রাচীন ঐতিহাসিক স্থান, যা মূলত চণ্ডী মাতার মন্দিরের উপর নির্ভর করেই গড়ে উঠেছে। তো এইটাতে এই পাহাড়ে হীরক রাজার দেশে, যেটা প্রথমেই বলেছিলাম যে হীরক রাজার দেশে সত্যজিৎ রায় পরিচালিত যে ছবি, সেটা এই জয়চণ্ডী পাহাড়ের একটা অন্যতম শুটিং স্পট। তো তার জন্য এটা মানুষের মুখে মুখে ঘোরে। এই জয়চণ্ডী পাহাড় ছোটনাগপুর মালভূমির অংশ। তো এখানে জয়চণ্ডী পাহাড় ছাড়া কালী পাহাড় বা আপনাদের সিজানো নামের পাহাড়, চণ্ডীঘড়ি, যোগীঢাল, এই ধরনের বেশ কয়েকটি পাহাড় একসাথে অবস্থিত। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এই পাহাড়ে মাউন্টেনিং করানো হয়। ওই যে নিচে একটু আগে যদি আপনাদেরকে যে দেখায়, তো ওইখানে দেখুন ক্যাম্পিং করানোর জায়গা আছে। তো এই পাহাড়ের উপরে সেই মাউন্টেনিং করানো হয়। আর যখন আপনারা ট্রেনের মধ্যে দিয়ে আসবেন, তখন এই পাহাড়টাকে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় আগে, তারপরে এই সব পাহাড়গুলো দেখা যায়। যে দূর থেকে কিন্তু এই চণ্ডী মাতার মন্দিরটাকে সেভাবে দেখা যায় না। যখন আপনারা জয়চণ্ডী পাহাড়ের উপরে আসবেন, তখন এই মন্দিরটাকে স্পষ্টভাবে দেখতে পাবেন। আপনারা যদি আসতে চান জয়চণ্ডী পাহাড়ে, তো আপনাদেরকে আসতে হলে হাওড়া থেকে আসানসোল বা আদ্রা এই স্টেশনের জন্য ট্রেন ধরতে হবে, বা আপনারা পুরুলিয়া স্টেশন থেকেও আসতে পারেন। তাছাড়া জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন আছে, তো সেখানেও আপনারা এসে নামতে পারেন। তো এই জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন যেটা আছে, সেটা যদি আপনারা আসতে চান খড়গপুর থেকে, আপনারা ট্রেন ডাইরেক্ট পেয়ে যাবেন, যেগুলো এক্সপ্রেস ট্রেন আছে। তাছাড়া আদ্রা থেকে মাত্র 4 কিলোমিটার, 4.5 কিলোমিটারের মতো
আর যদি আপনারা জয়চণ্ডী পাহাড় স্টেশনে নামেন সেখান থেকে আপনারা হাঁটা পথেও আসতে পারেন। এই পাহাড়টিতে 200 বছরের পুরনো একটি গুহা আছে, যে গুহাটি ব্যবহৃত হয়েছিল 1978 সালে সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে সিনেমাটিতে। যেই গুহাটি বিশেষভাবে পরিচিত লাভ করে উদয়ন পণ্ডিতের গুহা নামে। পাহাড়ের চূড়ায় উঠতে হলে 520টি সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেক বছর 28শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে জয়চণ্ডী মেলা বসে। এই মেলাটি স্থানীয় লোকেদের কাছে খুবই বিখ্যাত মেলা একটা। সত্যজিৎ রায়ের সিনেমার হীরক রাজার দেশে যে শুটিং হয়েছিল সেটি শুধু এই পাহাড়ের উপরেই শুটিং হয়নি। যেমন গুহাতে শুটিং হয়েছে, পাহাড়ে শুটিং হয়েছে, তেমনি ঠিক এই পাহাড়ের দিকে যখন আপনারা আসবেন একটা পুকুর পড়ে, বড় পুকুর, সেই পুকুরের সাইডেও কিন্তু শুটিং হয়েছে। তাই এই পাহাড়টি মানুষের মুখে মুখে একদম ছড়িয়ে গেছে। এই জয়চণ্ডী পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে 155 মিটার উঁচুতে অবস্থিত, যেটা ফুটে যদি আমরা হিসাব করি 509 ফুটের মতো হবে। তো এটা রঘুনাথপুর যে টাউন আছে সেইখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যদি এই জয়চণ্ডী পাহাড় আসতে চান বা এই জয়চণ্ডী পাহাড়ে কেন্দ্র করে যদি আরও এখানে আশেপাশের যে সাইট সিনগুলো ঘুরতে চান, তো একটা বেস্ট কথা বলবো, আপনারা গ্রুপে আসুন 4-5 জনের, যেখানে আপনাদের গাড়ি বুকিং করতে সুবিধা হয়। তাছাড়া আপনারা যদি আসেন বাইকেও কিন্তু রেন্টে পাওয়া যায়, কিন্তু এদের কাছে বাইকের স্টক কম, তাই সবসময় অ্যাভেলেবেল পাবেন না। নিজেরা যদি বাইকে করে আসেন প্রচুর জায়গা ঘোরা যায়। এই জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে আছে বড়ন্তি আছে, আপনার পাঞ্চেত ড্যাম আছে, এখান থেকে কিছু দূরে আপনার মাইথন ড্যাম আছে। এছাড়া কাছাকাছি আরও অনেক ট্যুরিস্ট স্পট পেয়ে যাবেন যেগুলো ঘোরা যায়, কিন্তু সেটার জন্য হাতে টাইম লাগবে, 1 থেকে 2 দিন অবশ্যই লাগবে। আর তার সাথে সাথে লাগবে টাকা, কারণ যদি আপনারা আসেন তখন আপনাদেরকে এখানে হোটেল নিতে হবে বা রিসোর্ট নিতে হবে। যদিও এইখানে জয়চণ্ডী পাহাড়ের নিচে বা পাদদেশ অঞ্চলে আছে পথসাথী, তাছাড়া এইখানে কাছাকাছি আছে টাউন বলতে গেলে রঘুনাথপুর বা আদ্রা, সেখানে অনেক হোটেল পেয়ে যাবেন। ওইখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা যেতেই পারেন। তবে একটা কথা বলবো, যে প্ল্যানিং করে আসবেন। আমি শুধুমাত্র এসেছি জয়চণ্ডী পাহাড়ের জন্যই, কারণ আমার হাতে টাইম কম। আর যদি টাইম কম থাকে তখন এইভাবে 1-2 জায়গা দেখে যেতে হবে। আর যদি টাইম বেশি থাকে প্ল্যান মাফিক আসেন তো পুরো সব কিছু প্ল্যান জায়গা ঘুরে তবেই আপনারা যেতে পারবেন। জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ অঞ্চলে এতটাই জায়গা আছে যে এখানে আপনার যদি গাড়ি বা বাইক পার্কিং করে রাখেন তো তার কোনো রকম অসুবিধা হবে না। প্রচুর বড় জায়গা। এই যে দেখুন কতজন দূর দূরান্ত থেকে এসেছে গাড়ি নিয়ে, পুরো জায়গাটা পুরো ফাঁকা। এখানে আপনারা গাড়ি রেখে যেতে পারেন। এখন আমাদের লাঞ্চের টাইম, তো এই লাঞ্চের টাইমে আমরা নিয়েছি কী দেখুন, এই যে মাছ, ডাল, ভাত, আলু পোস্ত, একটা সবজি আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ, লঙ্কা, লেবু, সেম সুমনেরটাও সুমন খেতে লাগিয়ে দিয়েছে। তো এই মাছ ভাত আমাদের পড়বে 100 টাকা করে। যদি চিকেন নিই তো তাতে পড়বে 130 টাকা, আর ডিম ভাত নিলে পড়বে আপনার 80 টাকা করে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরপর বাড়ি যাওয়ার পালা। তাই এখান থেকে টোটো ধরে আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন, এবং সেখান থেকে আদ্রা থেকে ডাইরেক্ট একদম আমাদের বাড়ি শালবনী পর্যন্ত ট্রেন আছে। তো বন্ধুরা, জয়চণ্ডী পাহাড় ঘুরে এসে এখন আমি জয়চণ্ডী যে পাহাড় স্টেশন আছে সেখানে পৌঁছে গেছি। যা সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম, এই সমস্ত কিছু দেখে যা সমস্ত কিছু ইনফরমেশন দিলাম সেগুলো শোনার পর যদি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে আমার ভিডিও দেখতে থাকবেন।